বঙ্গে এবার ডবল ইঞ্জিন সরকার বললেন অর্জুন সিং। ভাটপাড়ার তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী পুত্র পবন কুমার সিং এর সমর্থনে সোমবার বর্ণাঢ্য পদযাত্রা পা মেলালেন প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন বিকেলে জগদ্দলের অকল্যান্ড জুট মিলের গেট থেকে পদযাত্রা শুরু হয়। ঘোষপাড়া রোড ধরে সেই পদযাত্রা কাকিনাড়ার আর্য সমাজ মোড় পর্যন্ত যায়। সেখান থেকে গোলঘর পার্ক অতিক্রম করে পদযাত্রা গোলঘর বাজার হয়ে মেঘনা মোড়ে শেষ হয়। উক্ত পদযাত্রায় যোগ দিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, বঙ্গে এবার ডবল ইঞ্জিন সরকার হবেই, তাই পদযাত্রায় এত মানুষের সমাগম। তিনি বলেন, নির্বাচন কমিশন এবারে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, এতেই পরিষ্কার এবারে বাংলায় স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছানো আটকাতে চরম ব্যর্থ হবে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, কলকাতার পর্ণশীতে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ 6 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। এ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ওই ঘটনায় তৃণমূল প্রার্থীকেও পুলিশ গ্রেফতার করবে। মিছিলে ভিড় থাকবে, ভারতীয় জনতা পার্টি সরকার আসছে, ডবল ইঞ্জিনের সরকার আসছে, তার জন্য ভিড় আছে। দেখুন, ভোট আটকালে মানুষ সঠিক জায়গা পৌঁছিয়ে দেবে। এবার ইলেকশন কমিশন যেভাবে টাইট আছে, মানুষ বুঝে নিয়েছে এই সরকার পরিবর্তনের সরকার। কে উনি অ্যারেস্ট হবেন। ইলেকশন কমিশন কাউকে রেয়াত দেবে না, আমি ভুল করলে আমাকেও দেবে না, কেউ ভুল করলে কাউকে দেবে না। প্রসঙ্গত, এদিনের পদযাত্রায় ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন কুমার সিং ছাড়াও হাজির ছিলেন বিজেপির ভাটপাড়া 1 ও 2 মণ্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরাজ কুমার সিং, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কনভেনার সঞ্জিত সিং, ব্যারাকপুর জেলার সহসভাপতি ও সম্পাদক যথাক্রমে মানস দে ও সোহন প্রসাদ চৌধুরী, যুব নেতা পিন্টু সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। किया गया है।